আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা আশা করি ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে বুঝেই গেছেন। তো দেখুন, এটা আমার একটি বাতাবি লেবুর গাছ। তো এই বাতাবি লেবু গাছটি আমার ধাপে ধাপে সারা বছর ফল দেয়। এই গাছটি থেকে আমার এই বছরে দুবার ফল হারভেস্ট করা হয়ে গেছে। এখনও পর্যন্ত দুটো স্টেজের ফল গাছটিতে আছে। তো দেখুন গাছটি কেমন পাত্রে আছে। খুব যে আহামরি বড় পাত্রে আছে তা নয়, তার সত্ত্বেও আমার গাছ থেকে আমি 4বার ফল পেয়ে যাচ্ছি। তো এগুলো ছোট ফল, গুটি সেট হয়েছে, আর এটা বড় ফল। আগের ধাপে আমি একটি ফল হারভেস্ট করা আমি লাস্ট দেখিয়েছিলাম। তো যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো এই গাছটি থেকে আমি সারা বছর ধরে এইভাবে ফল পাই। তো টবে আমরা কষ্ট করে এত গাছ করছি, আর অল্প মাটিতে, তাও আবার ছাদের ওপরে, সেহেতু আমাদের অবশ্যই ভ্যারাইটির দিকে লক্ষ্য রাখতে হবে। যে সমস্ত ভ্যারাইটিগুলো থেকে আমরা সারা বছর ফল পেতে পারি তেমন ভ্যারাইটি আমাদের চুজ করতে হবে। একবার ফল পাওয়ার পরে গাছ ফাঁকা হয়ে গেলে সেক্ষেত্রে মন খারাপ হয়ে যায়। কবে ফুল আসবে, কবে ফল হবে, এই আশায় থাকতে থাকতে অনেকটা সময় পার হয়ে যায়। তো গাছে যদি সারা বছর ফুল ফল থাকে তখন মনটা ভালো লাগে, আর গাছ করার আগ্রহ আরও বাড়ে। তো আমরা ছাদের ওপরে এরকম প্রত্যেকে যদি বাগান করি সেক্ষেত্রে কি হবে, এখন যে অক্সিজেনের প্রচুর পরিমাণে ঘাটতি সেটা কিছুটা হলেও পূরণ হওয়ার একটা ব্যাপার আছে। আর সেই সঙ্গে তরতাজা ফুল ফল শাকসবজি তো আমরা পেয়েই যাচ্ছি। তো দেখুন, এই গাছটি থেকে আমি সারা বছর ধাপে ধাপে ফল পাই। এই ডালটা ফলের ভারে ভেঙে গিয়েছিল এবছরের শুরুতেই। তো গাছটিতে দুটি ফল সেট হয়েছিল। ফলটি যখন বেশ একটু বড় সাইজের হয়েছে বলের আকারে, ঠিক তেমন টাইমে ডালটি ভেঙে গিয়েছিল। তো আমি তারপর থেকে গাছটিতে এইভাবে ফল হলেই সাপোর্ট দিয়ে দিয়ে রাখি, আর কোনো সমস্যা হয় না। তো 12 মাস যদি আমরা ফল পেতে চাই এরকম থাই ভ্যারাইটির বাতাবি লেবুর গাছ একটা রাখতেই পারি। এছাড়া আমার মোসাম্বি লেবুর গাছ আছে 12 মাস, যেগুলো ফল দেয়। অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো এখন দেখুন গাছটির এরকম একটা টবে থাকার পরেও কত বড় আকার নিয়েছে। তো এই গাছটি আমি কাটিং তেমন একটা করি না, কারণ লেবু জাতীয় গাছ বেশি কাটিং প্রুনিং করলে আবার ড্রাই ব্যাক হওয়ার একটা ব্যাপার আছে। এক মাটি থেকে ড্রাই ব্যাক হয়, আবার কাটিং প্রুনিং করতে গেলেও সেক্ষেত্রেও ভীষণ সতর্কতার সঙ্গে না করতে পারলে সেটাও ড্রাই ব্যাক সমস্যার সম্মুখীন হওয়ার একটা ব্যাপার আছে। তো এই রকম একটি বাতাবি লেবুর গাছ আমরা যদি ছাদে লাগিয়ে রাখি সেক্ষেত্রে আমাদের পরিবারের চাহিদা যেমন মিটে যায়, ঠিক তেমনি মনের দিক দিয়েও আমাদের খুব ভালো লাগে। কারণ নিজে হাতে কোনো কিছু তৈরি করার যে মজাটাই আলাদা, সেটা আর বলে বোঝাতে হবে না আশা করি। তো দেখুন গাছটি যথেষ্ট গোড়াটা মোটা হয়ে গেছে। তো এই গাছটি আমি যখন কিনেছিলাম একেবারে ছোট্ট একটি ডাল ছিল। তো গাছটি আমি কিনে নিয়ে আসার পরে প্রথমে একটি ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে দিয়েছিলাম, তারপরে এই টবে দিয়েছি। তো দেখুন গাছটির গোড়াতে কী পরিমাণে খাবার। তো 12 মাসি ভ্যারাইটির গাছ লাগালে অবশ্যই খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে। গোড়াতে প্রচুর পরিমাণে খাবার সবসময় দিয়ে ভর্তি করে রাখতে হবে, আর পটাশ জাতীয় খাবারটা বেশি দিতে হবে। আর ফ্রুট সেটিং স্টেজে অবশ্যই ভালো মতো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, না হলে পর্যাপ্ত পরিমাণে গুটি সেট হবে না। আর এই যে বাতাবি লেবু গাছটি দেখছেন, এই বাতাবি লেবুর গাছটিতে যখনই ফুল ফল আসে আমি তখনই কুড়ি দেখলেই গাছে একবার ফাঙ্গিসাইড স্প্রে করি। বায়ারের অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড, অন্যথা কোনো ফাঙ্গিসাইড দিলে সেক্ষেত্রে গাছটির সমস্ত ফল ঝরে যাওয়ার ব্যাপার আছে। চলে আসলাম, দেখুন
আমার বাউথেরি মাল্টা লেবুর কাছে। তো এই গাছটি থেকে আমি প্রচুর পরিমাণে বড় সাইজের ফল হারভেস্ট করে নিয়েছি। এখনও দেখুন গাছটিতে কি পরিমাণে ফল সেট হয়ে রয়েছে। তো এরকম 12 মাসি ভ্যারাইটির গাছগুলো আমরা যদি চুজ করি, একবার ফল হারভেস্ট করে নেওয়ার পরেও গাছ ভর্তি ফল, আবার এদিকে ফুলও আসছে, মনটা একেবারে খুশিতে ভরে যায়। আর একবার ফল হয়ে যাওয়ার পরে গাছ ফাঁকা হয়ে গেলে সেক্ষেত্রে কি হয়, গাছ করার আগ্রহটা অনেকটা কমে যাওয়ার একটা ব্যাপার আছে। কারণ মনে হয় আবার কবে ফুল আসবে, ফল সেট হবে, তার জন্যে এখন পরিচর্যা করো সারা বছর ধরে। সেই কারণে যদি আমরা এরকম 12 মাসি ভ্যারাইটির গাছগুলো চুজ করি, সেক্ষেত্রে সারা বছর ধরে আমরা ফল পেতে পারি, আবার নতুন করে ফুল আসতে পারে। তো এই যে বাউথেরি লেবু, এই গাছ থেকেও 3বার 4বার বছরে ফল পাওয়া যায়। তো যখনই কুশি বেরোয় তখনই ফুল নিয়ে বের হয়। তো এই গাছটির আমি কয়েকদিন আগে ভারী খাবার দিয়েছিলাম আর প্রচুর কুশি বেরিয়েছে ফুল নিয়ে। তো এটা আরও একটি আমার বাউথেরি মাল্টা লেবুর গাছ। তো দেখুন এই গাছটিতে প্রচুর পরিমাণে লেবু সেট হয়ে আছে। তো এরকম লেবু সব সময় যদি গাছে থাকে তাহলে দেখতে একটা অপূর্ব লাগে। আর যদি 3-4বার লেবু হারভেস্ট করতে পারি তাহলে তো আর কথাই নেই। তো কয়েকদিন আগে এই গাছটি থেকে আমি অনেকগুলো লেবু হারভেস্ট করে নিয়েছি। তো এখন দেখুন গাছ ভর্তি হয়ে লেবু সেট হয়ে আছে। তো এরকম 12 মাসি ভ্যারাইটিগুলো অবশ্যই আমাদের চুজ করতে হবে। বাউথেরি মাল্টাটা 12 মাস হয়। 12 মাসি কমলা আছে, 12 মাসি বাতাবি আছে, 12 মাসি আমড়া আছে, এই 12 মাসি পেয়ারা আছে। এই সমস্ত গাছগুলো আমরা যদি ছাদের ওপরে রাখতে পারি তাহলে গাছ করার যে আগ্রহ সেটা আরও বেশি করে বাড়ে। মনে হয় যেন গাছ ভর্তি ফল দেখলে মনটা একেবারে খুশিতে ভরে যায়, আরও গাছ লাগানোর ইচ্ছা হয়। আর গাছ ভর্তি হয়ে যে ফলগুলো, বড় ফলগুলো ছিল, আমি সমস্তটা হারভেস্ট করেছি। আর সে ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর লেবু গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো লেবু গাছকে ভালো মতো পরিচর্যা করতে হবে, সময় মতো খাবার দিতে হবে অবশ্যই, তবেই ভালো